সূরাতুল ইসরা'র 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন, তোমরা জিনাহের কাছেও যাও না। জিনা করবে তো দূরের কথা, জিনাহের কাছেও যাও না, কারণ জিনাহের কাছে গেলেই জিনার মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা জিনা এত ভয়াবহ অন্যায়, এজন্য আল্লাহ বলেছেন সুদের ব্যাপারে আল্লাহ বলছেন সুদ খায়ও না। অন্য অন্য যত গুনাহ আছে এগুলোর ব্যাপারে আল্লাহ বলছেন ওই কাজগুলো করিও না। আল্লাহ তাআলা জিনার ব্যাপারে বলেন, না না জিনা করিও না, এই কথা আমি তোমাদেরকে বলি না, বরং আমি বলি জিনাহের যত জায়গা আছে, যত কাজ আছে ওইগুলোর কাছেও যাইও না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা কত সতর্ক আমাদেরকে করতেছেন, একটু চিন্তা করেন। এই যে জিনা, আমরা তো বুঝি জিনা কি। জিনা দুই ধরনের হয়ে থাকে, একটা হইল বাস্তবিক জিনা, আর একটা হইল রূপক অর্থে জিনা। রূপক অর্থেও জিনা হয়ে থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদম হাজ্জাহু মিনাজ জিনা। নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেকটা বনি আদম কে কি পরিমাণ জিনা করবে এটা আল্লাহ তাআলা আগে লিখে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। আদরাকা যালিকা লা মুহালাতা। রাসূল বলেন, সে যা অন্যায় করবে, জিনা করবে, এটা সে করবেই, এর থেকে সে বাঁচতে পারবে না, করবেই সে, এটা লেখা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত শুনো, জিনাল আইনু আন নাজরু। চোখের জিনা হলো দেখা, অজিনাল লিসান আল মান্তিক। আল্লাহ রাসূল বলেন, জবানের জিনা হইল বলা। এভাবে একাধিক riwayate পাওয়া যায়। আল্লাহ রাসূল বললেন, কানের জিনা হলো শোনা, হাতের জিনা হইল ধরা। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনার কথা বলে আল্লাহ রাসূল শেষে বলেন, ওয়াল ফারজু ইসাদদিকু যালিকা কুল্লাহু ওয়া ইউকাযযিবু। লজ্জাস্থান এই প্রত্যেকটা জিনাকে সত্যায়ন করে অথবা মিথ্যা প্রতিপন্ন করে। আজকে আমরা খেয়াল করলে আমরা দেখতে পাই, আমরা হাজার গুনাহের মধ্যে চোখের মাধ্যমে জিনা করতেছি, জবানের মাধ্যমে জিনা করতেছি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে জিনা করতেছি, বাস্তবিক জিনা ছাড়াই। কেউ যদি অশ্লীল কিছু দেখে চোখ দিয়ে, তাহলে সে চোখের জিনা করলো। অশ্লীল কথা যদি বেগানা নারীর সাথে কথা বলে, অশ্লীল কথা বলে, তাহলে সে জবান দ্বারা জিনা করতেছে। সে যদি অশ্লীল কোনো কথা, গান, বাদ্য এগুলো শুনে, সে কানের মাধ্যমে জিনা করতেছে। সে যদি অশ্লীল এবং বেগানা নারীর হাত ধরে, শরীর ধরে, সে হাতের মাধ্যমে জিনা করতেছে। নাউজুবিল্লাহ বলে। এটা ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। আর লজ্জাস্থান এটার বাস্তবায়ন করে দেয়, বাস্তবিক সে করছে কি করছে না। এজন্য আমাদেরকে বাস্তবিক জিনা থেকে যেভাবে বেঁচে থাকতে হবে, সাথে সাথে রূপক অর্থে যত জিনা আছে এগুলো থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। জিনা করলে শাস্তি কি? অনেক শাস্তির কথা এই জিনাকারীদের ব্যাপারে হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে। জিনার শাস্তি হয় দুই ধরনের, একটা হলো দুনিয়াবী শাস্তি, আর একটা হলো উখরুবী শাস্তি, আখিরাতের শাস্তি। দুনিয়াবী শাস্তি এক ধরনের, আখিরাতের শাস্তি ভিন্ন ধরনের। আখিরাতের এক নম্বর শাস্তি হলো, যদি কোনো বান্দা বান্দি জিনাহে লিপ্ত হয়, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির দোয়াকে কবুল করেন না। নাউজুবিল্লাহ বলে। সে যতই দোয়া করুক, জিনাকারী নারী পুরুষ যদি অন্যায় করে ফেলে, জিনা করে ফেলে, করার কারণে এরপরে সে যদি তওবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা না নেয়, ওই বান্দা বান্দি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ কোনোটাই কবুল করবেন না। নাউজুবিল্লাহ। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, লা ইয়াবকা মুসলিমুন ইয়াদউ বিদাওয়াতিন ইল্লা ইস্তাজাবাল্লাহু লাহ। আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা যদি শেষ রাতে ওঠে
আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কোনো মুসলমান হাত তুলে দোয়া করে আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ রাসূল বলেন ইস্তাজাবাল্লাহু লাহা, আল্লাহ তাআলা অবশ্যই ওই বান্দার দোয়াকে কবুল করবেন। ইল্লা জানিয়াতান তাসআ বিফারজিহা, তবে ওই জিনাকারী নারী এবং পুরুষ তারা যদি শেষ রাতে উঠেও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির দোয়াকে কবুল করবেন না। নাউজুবিল্লাহ বলে। তাহলে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, কোন মুসলমানের দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান যেই দোয়াটাই করে আল্লাহ তাআলা সেটাই কবুল করেন। কোনটা নগদে আল্লাহ তাআলা বাস্তবায়ন করেন, কোনটা অনেক দিন পরে করেন, কোনটা একবারে জীবনের শেষ সময়ে করেন, কোনটা দুনিয়াতে করেন না। এই দোয়াটাকে আল্লাহ তাআলা আখিরাতের জন্য রেখে দেন। ওই দিন সে যখন গুনাহের কারণে মুসিবতে পড়ে যায়, ওই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে তাকে আল্লাহ জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। দোয়া আল্লাহ কবুল করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমানের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, তবে কোন মুসলমান যদি জিনায় লিপ্ত হয়, কোন মুসলমান নারী যদি জিনায় লিপ্ত হয়, আল্লাহ তাআলা ওই তাদের দোয়াগুলোকে কবুল করেন। তাহলে জিনাকারী নারী পুরুষের 1 নম্বর শাস্তি হলো তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। জিনাকারী নারী পুরুষের 2 নম্বর শাস্তি, আল্লাহ তাআলা তাদের অন্তর থেকে ঈমান নামক দৌলতটাকে ছিনায় নেন। নাউজুবিল্লাহ বলেন। আমাদের সম্মান, মান, মর্যাদা, এই যে আমি একজন মানুষ, আমার মর্যাদা কিভাবে বাড়ছে, এই যে আমার মর্যাদাটা আল্লাহ তাআলা কিভাবে বাড়াইছেন, আল্লাহ তাআলা আমার অন্তরের মধ্যে ঈমান নামক দৌলতটা রাখছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে পুরা পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারের মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কোন একজন বান্দা, কোন একজন ঈমানদার, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ঈমানদার যতদিন এই জমিনের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন না। সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন ঈমানদারও যদি এই পৃথিবীর বুকে থাকে, আল্লাহ তাআলা পৃথিবীটাকে ধ্বংস করবেন না। তাহলে একজন ঈমানদারের কত দাম একটু চিন্তা করেন না। ঈমানদারের কত দাম। এই ঈমান নামক দৌলতটা এই জিনাকারী নারী এবং পুরুষ যারা আছে তাদের অন্তর থেকে আল্লাহ তাআলা ছিনায় নেন। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ইজা জানাল আব্দু, যদি কোনো বান্দা এই জিনাহে লিপ্ত হয়, নাযাআল্লাহু মিনহুল ঈমান, আল্লাহ তাআলা তার অন্তর থেকে ঈমান নামক দৌলতটাকে ছিনায় নিয়ে নেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোন বান্দা বান্দি যখন জিনার মধ্যে লিপ্ত হয়, ওই জিনায় লিপ্ত থাকা অবস্থায় তার ঈমানটা তার শরীরের মধ্যে থাকে না। নাউজুবিল্লাহ বলে। জিনা করা অবস্থায় অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, জিনা যখন বান্দা বান্দি করে ঈমানটা তার মাথার উপরে চলে আসে, শরীর থেকে বের হয়ে মাথার উপরে ঘোরাঘুরি করতে থাকে। একটু চিন্তা করেন, এই অবস্থায় যদি ওই বান্দার মৃত্যু হয়, ওই বান্দির মৃত্যু হয়, সে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। নাউজুবিল্লাহ। এজন্য খুব কঠিন বিষয়, এই জিনাকারী নারী এবং পুরুষ তাদের অন্তরের মধ্যে ঈমান থাকে না। যদি তওবা করে ফিরে না আসে, আল্লাহ তাআলা তাদেরকে বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় করে দেয়। এজন্য জিনা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। শুধুমাত্র বাস্তবিক জিনা নয়, আজকে পুরা এলাকাব্যাপী, পুরা দেশব্যাপী জিনার সৈলাব চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। ছেলে মেয়ে, নারী পুরুষ অবাধে জিনা ব্যভিচারে লিপ্ত, বিবাহিত হোক অবিবাহিত হোক, কোনো বাছ বিচার নাই, এইভাবে জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। এর 1 নম্বর কারণ হলো আমাদের সমাজে পর্দার বিধান নাই। পর্দার বিধান নাই, এজন্য জিনা ব্যভিচার। যদি পর্দার বিধান থাকতো তাহলে জিনা হতো না। ছেলের বউ পর্দা করে না, শ্বশুরের সাথে অবাধে মিলামিশা, যদিও শ্বশুরের মর্যাদা বাবার সমতুল্য, কিন্তু এই শ্বশুরে যদি এই যে তার পুত্রবধূর সাথে যদি কোনোভাবে অন্যায় কাজে জড়িত হয়ে যায়, ওই ছেলের সাথে ওই স্ত্রীর বিবাহ সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে। বুঝতেছেন বিষয়টা? অনেক এরকম হাজার হাজার ঘটনা ঘটতেছে। এরকম শ্বশুর নিজের ছেলের বউ নিয়ে ভেগে গেছে, এমন ঘটনা আছে। এগুলো হয় কেন?
পর্দার বিধান না থাকার কারণে। বড় ভাইয়ের বউকে ছোট ভাই নিয়ে বেগে গেছে, এমন ঘটনা আছে না? আমার আত্মীয়র মধ্যে এরকম ঘটনা আছে, আমি নিজে এর সাক্ষী। এই ঘটনাগুলো ঘটতেছে কেন? পর্দার বিধান নাই। 2 নম্বর, এই জিনাহের ভয়াবহতা সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ধর্মীয় শিক্ষা দেই না, এজন্য তারা আজকে এই ধরনের অবৈধ কাজগুলোতে লিপ্ত হচ্ছে। ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করে, স্কুল কলেজে একসাথে লেখাপড়া করে। 20 বছরের একটা মেয়ে 25 বছরের একটা ছেলে যদি একসাথে লেখাপড়া করে, একসাথে চলাফেরা করে, তো ওদের মধ্যে জিনা ব্যভিচার হবে না তো কোন জায়গাতে জিনা ব্যভিচার হবে? এই সহশিক্ষা আমাদেরকে জিনা ব্যভিচারে লিপ্ত করার সুযোগ করে দিয়েছে। এই বেপরদা আমাদেরকে, আমাদের সমাজগুলোকে জিনা ব্যভিচার করার জন্য সুযোগ করে দিয়েছে। কোরআনের শিক্ষা আমাদের অন্তরে না থাকার কারণে আজকে জিনা ব্যভিচার চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। জিনা ব্যভিচারের 2 নম্বর শাস্তি হলো আল্লাহ তাআলা অন্তর থেকে ঈমানকে ছিনায় নেন। 3 নম্বর উখরুবি শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সমস্ত এলাকাতে, যে সমস্ত দেশে এলাকাতে জিনা ব্যভিচার ব্যাপক হয়ে যায়, চতুর্দিকে খালি জিনা ব্যভিচার, অন্যায়, গুনাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সমস্ত জিনাকারী নারী পুরুষ, সাথে সুদখোরের কথা আছে হাদিসের মধ্যে, এই সুদখোর এবং জিনাকারী নারী পুরুষ ওরা আল্লাহর আযাবকে টেনে টেনে ওই এলাকার মধ্যে নিয়ে আসে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ইজা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে এলাকাগুলোতে জিনা ব্যাপক হয়ে যাবে, প্রকাশ্যে মানুষ জিনা করবে, প্রকাশ্যে মানুষ সুদ খাইবে, সুদের সাথে জড়িত হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকাগুলোতে আল্লাহর আযাব নাজিল করার জন্য আল্লাহ তাআলা হালাল করে দেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ ব্যাপক হারে ওই এলাকাগুলোতে আযাব গজব দিয়ে আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়ে থাকেন। এজন্য আজকে আমরা এত সমস্যার মধ্যে, এত মুসিবতের মধ্যে কেন? এলাকার মধ্যে শান্তি নাই, কোনো ধরনের ভ্রাতৃত্ব নাই, কোনো ধরনের সম্প্রীতি নাই, আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যাচ্ছে, আযাব গজব আসছে, বৃষ্টির সময় বৃষ্টি হয় না, যখন যেটা দরকার আল্লাহ তাআলা সেটা দেয় না, বিভিন্ন মহামারী দেয়, করোনা ভাইরাস দেয়, এখন আবার নতুন আরেকটা ভাইরাস সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ছে, হাম ভাইরাস। ছোট ছোট বাচ্চাগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে। এই যে আযাব গজব, এগুলো কি মনে করতেছেন আল্লাহ তাআলা এমনিই দিতেছে? না, আপনার আমার গুনার কারণে আল্লাহ তাআলা এই আযাব গজবগুলো দিতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা যাহারা জিনা ওয়ার রিবা, যে এলাকাগুলোতে জিনা একবারে প্রকাশ্য জিনা হয়, প্রকাশ্যে সুদখোররা সুদ খায়, এটা যখন প্রকাশ্য ব্যাপক হারে হয়ে যায়, আল্লাহ তাআলা আযাব গজবকে একবার ওই এলাকাগুলোতে নাজিল করে দেন। আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, আল্লাহ তাআলা একবার ব্যাপক হারে আযাব গজব দেন। এজন্য এই জিনা ব্যভিচার এগুলোকে এলাকা থেকে রোধ করতে হবে, এলাকাগুলো থেকে দূর করতে হবে। এটা কিভাবে আমরা করব? করার জন্য নিজেদের সন্তানগুলোকে সুশিক্ষা দিতে হবে। আমাদের সন্তানগুলো আজকে কোরআনের শিক্ষা নাই, ধর্মীয় জ্ঞান তাদের নাই, ওরা জানে না কোন কাজটা আমার জন্য বৈধ, কোন কাজটা আমার জন্য অবৈধ। স্কুল কলেজে এগুলো শেখানো হয় না। স্কুল কলেজে বলে একসাথে চলাফেরা করা, ঘুরতে যাইবা, ছেলে মেয়ে একসাথে কক্সবাজার ঘুরতে যায়, বাস ভরে 2 দিন 3 দিন গিয়ে ওইখানে থাকে। তো ওই ছেলে মেয়েগুলো কি করবে? একটু গার্ডিয়ান চিন্তা করে না, আমার মেয়েটাকে যে আমি দিয়া দিলাম ঘুরতে, সে কার সেফটিতে আছে? একটা মেয়ে, একজন মহিলা, এলাকা থেকে 3 দিনের দূরত্ব পর্যন্ত রাস্তা, যেটাকে শরীয়তে মুসাফির বলছে, যেটার দূরত্বের সীমা হইল 48 মাইল। কেউ যদি 48 মাইল অতিক্রম করে কোন মহিলা, তার সাথে অবশ্যই একজন মাহরাম পুরুষ লাগবে। মাহরাম পুরুষ তার সাথে লাগবে না, তার সফর করতে পারবে না, নিষেধ। শরীয়তে এটাকে নিষেধ করে দেওয়া হয়েছে। আপনার স্ত্রী কোন জায়গাতে যাবে, সাথে একজন মাহরাম পুরুষ লাগবে, মাহরাম পুরুষ ছাড়া হবে না। এমনকি কোন একজন মহিলা যদি হজ করতেও যায়, উমরা করতেও যায়, তার সাথে একজন মাহরাম পুরুষ লাগবে, না হয় তার এই সফর হবে না, হজ হবে না। বুঝতেছেন শরীয়ত কত কঠিন করছে এই জায়গাতে? কেন? কারণ নারীর নিরাপত্তার দরকার। আজকে পশ্চিমারা
মুসলমানদেরকে বলে নারীর নিরাপত্তা মুসলমানদের মধ্যে নাই, অথচ ইসলাম নারীর নিরাপত্তা সবচেয়ে বেশি দিয়েছে।